দুর্গা এত রাতে কি লিখছিল? কি করছিল ও এখানে? আলমারির ভেতরে কি এমন জিনিস রাখলো? মা, ওঠো মা। কি হয়েছে সোনা? ঘুমোসনি এখনো? মা, রূপা আন্টি আছে না, রূপা আন্টি লকার রুমে গেছে। সোনা প্লিজ, মাথা খারাপ হয়েছে নাকি তোর? চুপচাপ শুয়ে ঘুমো। আর এত রাতে রূপা আন্টি লকার রুমে কেন যেতে যাবে? কোনো স্বপ্ন দেখেছিস নাকি তুই? না গো মা, আমি জাস্ট দেখলাম। একবার শুধু আমার সাথে ওখানে চলো না মা, প্লিজ। সোনা প্লিজ, ঘুমিয়ে পড় না এবার, অনেক রাত হয়েছে। মা, তুমি বিশ্বাস করছো না তো? রূপা আন্টি যদি এখন ওই রুমে না থাকে তাহলে তুমি যা শাস্তি দেবে আমি তাই মাথা পেতে নেব। কিন্তু তার আগে আমার সাথে চলো না মা, প্লিজ। বড্ড জেদ করিস তুই। ঠিক আছে চল, কি দেখাতে চাইছিস চল দেখা, না হলে সারা রাত ঘুমোতে দিবি না তুই আমায়। এসো। রূপা আন্টি, এত রাতে তুমি এই ঘরে কি করছো? ঝর্দি আসলে রূপা, এত রাতে এখানে কি করছো তুমি? ঝর্দি আসলে এইটা এখানে আমি দুর্গাকে। ওর হাত দেখে তো বোঝাই যাচ্ছে যে ও এখানে কেন এসেছে। না, আমি এই ধরনের কাজ করি না। তাহলে রাত্রি 12টার সময় তুমি আলমারির কাছে কি রাজকার্য করছিলে? তুমি যদি অতটাই সৎ হও তাহলে তোমার হাতে গয়না আর টাকা কেন? এবারে তুমি উত্তর দাও। কি সমস্যায় পড়েছো আমাকে বলতে রূপা। তুমি যদি আমায় এসে বলতে তাহলে আমি তোমাকে চাবি দিতাম, তখন তুমি যা ইচ্ছে নিতে, যত ইচ্ছে নিতে, তারপর নেওয়া হয়ে গেলে চাবি আমায় ফেরত দিয়ে যেতে। এই চুরি করার কি প্রয়োজন ছিল?
বর্দি, কি বললে? তুমি আমায় চোর বললে? মানে তাহলে তুমি যা করছো সেটা কি দান ধ্যান? বেচারি শিবানী আমাদের উপর বিশ্বাস না করে তোমাদের মতো কাজের লোকেদের উপর বিশ্বাস করলো। আমাদের উপর বিশ্বাস না করে তোমাদের মতো কাজের লোকেদের উপর বিশ্বাস করলো। আর তুমি ওর বিশ্বাসটা এইভাবে ভেঙে দিলে? ছোড়দি, আমি তোমার ভালোর জন্যই এখানে এসেছিলাম। ও হো হো, শিবানীর ভালোর জন্য তো এসেছিলে তুমি। শিবানী তোমায় বলেছিল যে আমার আলমারিতে গয়না রাখার জায়গা নেই, তোমার কাছে রেখে দাও, আমি চাইলে তুমি দেবে, তাই তো? রূপা, এই দৃশ্য যে আমি কোনোদিন দেখবো সেটা স্বপ্নেও ভাবতে পারিনি। কিন্তু আজ আমার চোখের সামনে এসব দেখতে হলো। আমাদের মাঝে সম্পত্তি, লোভ, হিংসে, ভেবেছিলাম এসব কোনোদিনই আসবে না। কি রে রূপা, তুই যেখানে থাকছিস সেখানেই চুরি করছিস? তুই চাইলে দিদি তো দিয়ে দিত। যে বাড়িতে খাবার খাচ্ছিস সেই বাড়িতে থেকে খুব খারাপ কাজ করে ফেলেছিস তুই। কমলা মা, একই কথা বলছো তুমি? শেষে সবার মতন তুমিও সন্দেহ করছো? চুরি করা খুব খারাপ, তোমার স্কুলে শেখায়নি রূপা আন্টি? দুর্গা, কোনো কথা বলবি না তুই। চুপচাপ ঘরে যা আর ঘুমিয়ে পড়। রূপা, তুমিও যাও, ঘুমিয়ে পড়ো। এইসব নিয়ে আমরা কাল সকালে কথা বলবো। এ কি শিবানী, তুমি পুলিশকে ফোন না করে চলে যেতে বলছো ওকে? এরকম অনাসৃষ্টির কাণ্ড আমি দেখিনি। আপনি আমাদের মাঝে আসবেন না, এ ব্যাপারে একটা কথাও বলবেন না। যাই হোক না কেন, সেটা আমরা দুজনে বুঝে নেব। মানে এই বাড়ির ব্যাপারে আমাদের কোনো কিছু বলার অধিকার নেই, তাই তো? রূপাকে আমি আজ থেকে নয়, অনেক আগে থেকে চিনি। ও এইরকম কাজ করেছে মানে নিশ্চয়ই তার পেছনে কোনো না কোনো বড় কারণ আছে। হতে পারে ও কোনো সমস্যায় পড়েছে। রূপা, এগুলো যেখানে ছিল সেখানে রেখে দাও, আর এই ঘটনাটা একটা দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। শিবানী,
ওকে একবার ভালো করে চেক করে নাও, কোথাও কিছু লুকিয়ে রাখতে পারে। আমি বললাম না এই বিষয়ে আপনি একটা কথাও বলবেন না। ঠিক আছে, আমি আর কিচ্ছু বলবো না। বাড়িতে এই ঘটনা নিয়ে যেন কোনো রকম ডিসকাশন না করা হয়। যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন এখন। তোমার ব্যাপার তুমি বোঝো। আয় শোনা, রূপা কি করলি তুই? এমন কাজ কেউ করে নাকি রে? তুই কি এমন বিপদে পড়েছিস বলতো? কমলা মা, তুমিও আমায় বিশ্বাস করছো না? আরে ঠিক আছে, আয়। তোর কি বুদ্ধি লোপ পেয়েছে? কেন তুই এমন কাজটা করলি? তোর কোনো বুদ্ধি শুদ্ধি আছে? তোর যদি টাকা লাগতো দিদি কি তোকে দিত না বলতো? যত টাকা লাগতো তোকে দিয়ে দিত। কমলা মা, আমি ওইরকম উদ্দেশ্য নিয়ে ওই ঘরে যাইনি গো। মিথ্যে বলিস না রূপা, তোর টাকার দরকার আছে। তোর দাদা এসে তোর কাছে টাকা চাইছিল, আমি শুনেছি। তোর বৌদির শরীর খারাপ তো, হাসপাতালে ভর্তি আছে। এই কথাটা দিদিকে তো বলতে পারতিস তুই। দিদি, বৌদির শরীর খারাপ, আমার কিছু টাকা লাগবে, আমাকে দাও। তুই যত টাকা চাইতিস তোকে দিয়ে দিত রে আমাদের দিদি। এমন কাজটা কেন করলি তুই? আমাকে বললে আমি কথা বলে দিতাম। দিদির কত কষ্ট হয়েছে বলতো? ও আমাদের কতটা বিশ্বাস করে। খুব অন্যায়, খুব অন্যায় করেছিস তুই এই কাজটা করে। কমলা মা, তুমি যেটা দেখছো সেটা সত্যি নয়। আরে হে ভগবান, কি করে বিশ্বাস করাবো এদের? কমলা মা, আমি একটা বিষয় প্রমাণ করতে চাইছি। আমি সেই কারণেই ওইখানে গেছিলাম। ভালো করতে গিয়ে আমি এখন ফেঁসে গেলাম। কমলা মা, আমি সবকিছু সহ্য করে নেব। কোনো কিছু না জেনে ছর্দি আমাকে চোর বলেছে, আমি এটা সহ্য করব না। মনটা ভেঙে গেছে কমলা মা। শুধু দিদি না, ওখানে যদি অন্য কেউ থাকতো, আমি থাকতাম, তাহলে ওই একই কথা বলতাম। ঠিক আছে, যা হওয়ার হয়ে গেছে। এরপরে এই ধরনের কিছু করিস না। আমি দিদির সাথে আলাদাভাবে এই ব্যাপারে কথা বলছি। তুই এখানে থাক। রূপান্টি কি চোর মা?
না সোনা, ও এরকম একদমই নয়। কেন রে, তুই কি সব ভুলে গেছিস নাকি? প্ল্যান করে যখন আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আমাদের আশ্রয় কে দিয়েছিল? কোটি টাকার মালিক হওয়া সত্ত্বেও আমাদের কাছে একটা টাকাও ছিল না, এমনকি অটো ভাড়া দেওয়ার টাকাও ছিল না। আমাদের জন্য একবেলা খাবার জোটাবো কি করে সেটা ভেবে ভেবে মাথা খারাপ হয়ে গিয়েছিল। সব রাস্তা বন্ধ হয়ে আমরা মাঝপথে এসে দাঁড়িয়েছিলাম। তখন আমাদের কে সাহায্য করেছিল সোনা? আমার অনেক ফ্রেন্ডের সাথে এখনো কন্ট্যাক্ট আছে। তাদের যদি আমি একটা ফোন করতাম, ওরা আমাদের 5 স্টার হোটেলে থাকার মতো ব্যবস্থা করে দিত। কিন্তু আমার মান সম্মানের কি হতো? তারপর আমি জিতে মাথা উঁচু করে বাড়ি ফিরে আসলেও সারা জীবন ওদের কাছে আমায় ঋণী হয়ে থাকতে হতো। শুধু তাই নয়, আমাদের একসময় অবস্থা খারাপ ছিল বলে সাহায্য নিতে গিয়েছিলাম এটা ভেবে মজা নিত। কিন্তু সেই সময় আমাদের সম্মান বাঁচিয়ে কে আমাদের আশ্রয় দিল, কে আমাদের খাবার জোগালো? রূপা। তুই কি এটা জানিস সোনা? সেদিন রূপা আন্টি আমাদের খাইয়ে দিয়ে নিজে না খেয়ে রাতে ঘুমিয়েছিল। তাহলে উনি যে ভুলটা করেছেন সেটাকে কি ঠিক বলা যায় মা? বড়রা কি ছোটদের এইরকম শিক্ষা দেয় নাকি? চুরি করা তো ভুল, তাই না মা? সোনা, কেউ কিন্তু ইচ্ছে করে ভুল করে না। পরিস্থিতির জন্য অনেক সময় মানুষ ভুল করে বসে। রূপা আন্টি হয়তো কোনো বড় প্রবলেম ফেস করছে, আরো এমন পরিস্থিতির মধ্যে আছে যে আমাকে বলতে পারছে না। সেই জন্যই হয়তো এই কাজটা করেছে। ও যে কাজটা করেছে সেটা যে ঠিক আমি বলছি না। ওর মধ্যে যে ভালো গুণগুলো আছে তার খাতিরেই ওকে একটা সুযোগ দেওয়া উচিত বলেই আমি বলছি। আচ্ছা, সাপোজ তুই যখন স্কুলে কোনো অন্যায় করিস, টিচার কি তোকে তখনই ইমিডিয়েটলি স্কুল থেকে বার করে দেয়? হ্যাঁ, দেয় না তো। তোকে কোনো একটা পানিশমেন্ট দিয়ে তোর ভুল শুধরে নেওয়ার সুযোগ দেয় না। আমাদের বড়দের ক্ষেত্রেও সেটাই করতে হয়। এবার তুই যদি সেই ভুলটা বারবার করতে থাকিস, তখন তাহলে তোকে স্কুল থেকে বের করে দেবে। এইটাও ঠিক সেম। এখন রূপা আন্টি একটা ভুল করেছে বলে তাকে শোধরানোর জন্য একটা সুযোগ অবশ্যই দেওয়া উচিত। কিন্তু বারবার এই ভুলও করতে থাকলে তখন আমরা বসে কি করা যায় সেই সিদ্ধান্ত নেব। বুঝতে পেরেছো? হ্যাঁ, বুঝেছি। একজন দরকারের জন্য যদি কিছু করে তাহলে সেটা সহ্য করতে হবে, তাই না মা? এটা না বলে আমি ওদের থেকে দূরে থাকবো। এখন যদি এই ভুলটা আমার ঠাম্মা বা আমার পিসি করে থাকতো তাহলে তুমি এটাই বলতে তো মা? এইটার চেয়েও 1000 গুণ বেশি ভুল ওরা করেছে, আর এখনো পর্যন্ত করেই যাচ্ছে। তোকে, আমাকে, তোর বাবাকে শেষ করবে বলে প্ল্যান করেই যাচ্ছে। তা সত্ত্বেও ওদের আমরা এই বাড়িতে রেখেছি। এবার আমি বুঝতে পেরেছি ওরা ভালো মতোই তোর ব্রেন ওয়াশ করছে, তাই তুই বারবার ওদের হয়ে কথা বলছিস, তাই না? যাকগে, বাকিটা আমরা কাল সকালে ডিসকাস করব। এখন ঘুমিয়ে পড়। শো।